হ্যালো ফ্রেন্ডস, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। আমরা যদি আমাদের জীবনের দিকে দেখি তো দেখব যে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যায় স্বপ্ন। আর স্বপ্ন দেখাটা যদি থেমে যায়, আমাদের জীবনটাও কেমন যেন অর্থহীন হয়ে যায়। আর আমাদের জীবনের মতনই এই অ্যামওয়ে বিজনেসটা, এটা হচ্ছে ড্রিম লেভেল। যতক্ষণ আমার স্বপ্ন আছে, আমার কাজ আছে, ততক্ষণ আমি আছি। দেখুন, বিজনেসের প্রথম দিনই আমাদের আপলাইনরা আমাদের বুঝিয়ে দিয়েছিলেন, যে আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন, আমাদের মনে একটা স্বপ্ন জাগিয়ে দিয়েছিলেন যে আমরা একটা বিশাল বড় টিম তৈরি করব এবং সেই টিম একটা শক্তিশালী পাওয়ারফুল টিম হবে। আর সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করেছি এবং সবাইকে বলছি সেই স্বপ্নের কথা। আর আমরা সবাই মিলে, আমার টিমের সবাই মিলে আমরা খেটে যাচ্ছি সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য। আর দেখুন না, এই কালেকটিভ ড্রিমের একটা অসম্ভব পাওয়ার আছে, আর সেই পাওয়ারের জন্যই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এই বিজনেস নিয়ে। দেখুন, এই ড্রিমটা একটা মারাত্মক জিনিস। সেই ড্রিমটা আছে বলেই কিন্তু আপনি বেঁচে আছি এবং আমরা সবাই মিলে কিন্তু আমাদের সেই স্বপ্নটাকে বয়ে নিয়ে যাচ্ছি। এবং আমার টিমের প্রত্যেকেই যারা আছে, প্রত্যেকের স্বপ্ন আমরা পূরণ করছি। এবং আমরা প্রত্যেকেই যদি ভালোভাবে স্বপ্ন দেখতে পারি এবং ঠিকভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বিশাল বড় বড় একটা টিম তৈরি হবে। তো চলুন আজকে আমরা প্রত্যেকেই সেই স্বপ্নটা দেখি যে আমরা প্রত্যেকেই আমাদের নিজের একটা বিশাল বড় বড় পাওয়ারফুল টিম তৈরি করব এই অ্যামওয়ে বিজনেসে। দেখুন, যে কোনো স্বপ্ন পূরণ করার সবথেকে বড় হাতিয়ার হচ্ছে আমাদের এই বিজনেস। কারণ এই বিজনেসটা আমাদের একা করতে হয় না। আপনার সঙ্গে আমার সঙ্গে আমাদের আপলাইন আছে, গুরুকুল সিস্টেম আছে, অ্যামওয়ে আছে। সবাই মিলে উইন উইন সিচুয়েশনে আমরা এই বিজনেসটা করতে পারি। আর একটা অসাধারণ ব্যাপার কি জানেন, যে অন্যদের স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করতে করতে ভগবানের আশীর্বাদে আমাদের নিজের স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা দরকার হচ্ছে, এই বিজনেসটা করতে গেলে আমাদের নিজের মনের স্বপ্নটাকে খুঁজে বার করতে হবে। এই স্বপ্নটা কাউকে ইমপ্রেস করার জন্য আমাকে ক্রিয়েট করতে হবে না, কিন্তু সত্যিকারের আমার চাহিদাটা কি, আমার স্বপ্নটা কি, আর সেটার সঙ্গে আমার ভেতরের অন্তরের একটা ইমোশনকে জড়িয়ে রাখতে হবে। আমাদের ড্রিমটা যাতে ভীষণ ইমোশনাল ড্রিম হয়। কারণ জানেন তো, এই বিজনেসে কাজ করতে গেলে আমরা আমাদের স্বপ্নের দিকে যখন এগিয়ে যাই, তখন অনেক রকম বাধা বিপত্তি চ্যালেঞ্জেস আমাদের সম্মুখে আসে, আমাদের সামনে আসে। কিন্তু আমাদের স্বপ্নটা যদি ভেরি স্ট্রং হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে আমাদের সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা কিন্তু অনায়াসে সেগুলোকে পার করে এগিয়ে যেতে পারবো আর আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। শুধু স্বপ্ন দেখলেই কিন্তু হলো না। তার জন্য কি করতে হবে, আমাদের আপলাইনের সঙ্গে বসে আমার নিজের ড্রিমটা তার সঙ্গে শেয়ার করতে হবে। আমার আপলাইন আমার গোল সেট করে দেবে, প্রপার অ্যাকশন প্ল্যানিং, ডিটারমিনেশন আর হার্ড ওয়ার্ক। দেখুন, হার্ড ওয়ার্ক কথাটা কিন্তু রিলেটিভ। কারণ কি জানেন তো, আমরা যদি বিজনেসটাকে ভালোবেসে ফেলি, তখন কিন্তু আনন্দতে আমরা বিজনেসের কাজগুলো করতে লাগবো। যেমন ধরুন, আমরা সবাই জানি একটা ছোট বাচ্চাকে মানুষ করা প্রচণ্ড হার্ড ওয়ার্ক, কিন্তু মায়েদের কথা ভাবুন, সেটা কিন্তু অত্যন্ত একটা প্যাশানেট ব্যাপার। আর এই বিজনেসটা, এই অ্যামওয়ে বিজনেসটাও কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করার মতো। ইট ইজ আওয়ার বেবি। আর এই যে ভালোবাসা, সেটা হচ্ছে মানুষকে ভালোবাসা। নিজের ড্রিমটা খুঁজে পেলেই আমার বিজনেসের কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে। দেখুন, জীবনে কিছু পেতে গেলে নিজেকে একটু ডিসিপ্লিন করে নিতে হবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসঙ্গে বসে নিজেদের যে 24 ঘন্টা সময়, সেটাকে রিপ্ল্যানিং করতে হবে। কোন কাজটা আমাদের আর্জেন্ট আর কোন কাজটা আমাদের ইম্পর্টেন্স, আর তার উপরেই কিন্তু আমাদের প্ল্যানিংয়ের যে প্রায়োরিটি, সেটা সেট করতে হবে। দেখুন,
প্রত্যেকে কিন্তু আমাদের হাতে 24 ঘন্টায় সময় আছে। এই 24 ঘন্টা সময় কে কীভাবে কাজে লাগাচ্ছে তার ওপরেই কিন্তু তার সাকসেসটা নির্ভর করছে। আর এই বিজনেসটা করতে গেলে আমাদের কিছু কিছু চেঞ্জ করতে হবে, যেগুলো এই বিজনেসের জন্য দরকার সেই রকম আমাদের কিছু কাজ করতে হবে। আর যেগুলো দরকার নেই কিছুদিনের জন্য সেটা সরিয়ে রাখতে হবে। তো চেঞ্জ কিন্তু আমাদের করতেই হবে। আজ কষ্ট হবে বলে আমি যদি আজ আমাকে নিজেকে চেঞ্জ না করি, তাহলে কাল কিন্তু অন্য কেউ আমাকে চেঞ্জ করিয়ে নেবে তার সুবিধার জন্য। সেই জন্যই আমার মনে হয় যে এটা অনেক বেশি ভালো যে এটা আমরা নিজেরাই নিজেদেরকে চেঞ্জ করে দিই। দেখুন, আমরা প্রত্যেকেই সাকসেসফুল হতে চাই, আর আমরা সবাই সাকসেসফুল হতে যাই বলেই কিছু না কিছু কিন্তু আমরা করি। তো আমরা এই সাকসেসফুল কীভাবে হব? এই গুরুকুল এডুকেশন সিস্টেম আমাদের শেখাচ্ছে ডুইং 4 বেসিক্স অ্যান্ড 9 কোর স্টেপস, পারসিস্টেন্সি অ্যান্ড কনসিস্টেন্সি টু বিগ এ বিকাম ইগল অ্যান্ড ব্রেকিং এ ইগল। দেখুন, যখন এই ইগল স্ট্রাকচারটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে চারিদিক থেকে আমাদের বিজনেসের স্ট্রাকচারটাও ঠিক থাকবে এবং ইজিলি আমরা কিন্তু বিজনেসটা করতে পারবো। দেখুন, বিজনেসটা তো আমরা একদিনের জন্য করছি না, বিজনেসটা আমরা দীর্ঘদিনের জন্য করছি। তাই প্রথম থেকেই সঠিকভাবে বিজনেসটা করব। তো বিজনেসটা যদি আমরা শেখার জন্য খোলা মনে বিজনেসটা শেখার জন্য রাজি থাকি, তখনই কিন্তু আমরা এই বিজনেসটা শিখতে পারবো। দেখুন, এই বিজনেসটা হচ্ছে লার্নিং, ডুইং অ্যান্ড টিচিং। দেখুন, আজকের যে স্টুডেন্ট কালকের সে টিচার। আর একজন টিচার সবচাইতে বেশি কাকে শেখায় বলুন তো? যে স্টুডেন্ট সাবমিটেড হয়ে টিচারের কাছে শিখতে চায়, টিচার কিন্তু তাকেই বেশি শেখায়। তারপরে কি, আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। শুধু বিজনেসের মধ্যে যারা আছে তাদের মধ্যে নয়, বিজনেসের বাইরেও যারা রয়েছে তাদের সঙ্গেও আমরা অ্যাকাউন্টেবল হতে হবে। দেখুন, যদি আমরা অ্যাকাউন্টেবল হতে না পারি, তাহলে কিন্তু এই বিজনেসটা আমরা বিল্ড করতে পারবো না। এই বিজনেসটা বিল্ড করার জন্য অ্যাকাউন্টেবলটা হওয়া খুবই জরুরি। এরপরে রয়েছে কমিউনিকেশন এবং কাউন্সিলিং। আমি যদি আমার আপলায়নের সঙ্গে সমস্ত সময় ট্রান্সপারেন্টলি যোগাযোগ রাখি, সব সময় যদি তাকে সব কথা খুলে বলি, তার সঙ্গে যদি কাউন্সিলিং মোডে থাকি, ভালো রিলেশন রাখি, তবেই কিন্তু আমার আপলাইন আমাকে প্রপারলি গাইড করতে পারেন। কারণ তখনই কিন্তু তিনি আমার বিজনেসের খুঁটিনাটিটা জানছেন। সেখানে আমি যদি কোনো ফেক পিকচার বা রোজি পিকচার দিই, তাহলে তিনি কিন্তু আমাকে প্রপারলি গাইড করতে পারবেন না। আর আপলাইনে হাতটা ধরে রাখতেই হবে। যদি আমি আমার আপলাইনের হাতটা ধরে ছেড়ে দিই না, তাহলে আমার বিজনেসটা কিন্তু স্লো ডাউন করে যাবে। আর বলা যায় না, বিজনেসটা হয়তো ভ্যানিশও হয়ে যেতে পারে। দেখো না, এখানে আমরা বলি যে আমরা এখানে একটা ভালো ফিলিংস অনুভব করি যে এখানে আমাদের কারেক্ট করার জন্য কেউ একজন রয়েছে যে আমাদেরকে কারেক্ট করে দেয়, যে আমাদের সঠিক পথ চলতে হেল্প করে। দেখুন, অ্যামওয়ে আমাদের হাইলি রিসার্চ, হাইলি কনসেন্ট্রেটেড, ইউএনএস সার্টিফাইড অসংখ্য পেটেন্টেড এবং অসংখ্য অ্যাওয়ার্ডেড পেটেন্টগুলো আমাদের হাতে কিন্তু তুলে দেয়। এই প্রোডাক্টগুলো ইফেক্টিভ, ইকোনমিক অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। আজ সারা বিশ্বে গো গ্রিনের আন্দোলন চলছে। সেখানে অ্যামওয়ে আমাদের পরিবেশ দূষণ মুক্ত করতে শুধু সাহায্য করছে তাই নয়, আমাদের হাতে যে প্রোডাক্টগুলো দিচ্ছে সেগুলো আমাদের বাড়িঘর পরিষ্কার রাখছে, আমাদের শরীরকে ভালো রাখছে, আমাদের স্কিনকে ভালো রাখছে এবং আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের হাতে কিন্তু আজ এই যে নিউট্রিলাইট সাপ্লিমেন্টগুলো তুলে দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের ফিনান্সিয়ালি কেয়ারের দিকেও কিন্তু অ্যামওয়ে নজর আছে। তার জন্য আমাদের যে ইকোনমিক স্ট্রং ইনকামটা বাড়ে তার দিকেও নজর রয়েছে। আমাদের একটা প্রেস্টিজিয়াস ব্র্যান্ড রয়েছে, সেটা হচ্ছে আর্টিস্টি, যেটা ওয়ান অফ দ্য টপ 5 যে ব্র্যান্ড যে অল ওভার ওয়ার্ল্ড। দেখুন, মিসেস কন্টেস্ট যে হয় তার যেটা গ্রুমিং ব্র্যান্ড সেটা হচ্ছে আর্টিস্টি। একবার ভাবুন তো, এই প্রোডাক্টগুলো যেগুলো বিশ্বের নামি দামি প্রোডাক্টরা ইউজ করে, সেইগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে অ্যামওয়ে। এই অসাধারণ প্রোডাক্টগুলো অ্যামওয়ে আমাদের হাতে তুলে দিচ্ছে। এখন আপনার
আপনার ব্যাপার যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কি করবেন। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কি সেটাকে হেলায় হারাবেন, নাকি এই প্রোডাক্টগুলো ইউজ করে অন্যকে প্রোডাক্ট ইউজ করার সুযোগ দিয়ে জীবনটাকে গড়ে তুলবেন। আর প্রোডাক্টগুলো দেখুন যে এই প্রোডাক্টগুলো যদি শুধু আমাদের স্বাস্থ্য রক্ষা করছে তাই নয়, এই প্রোডাক্টগুলো আমাদের ইকোনমিক্যালিও সাপোর্ট করছে। এই প্রোডাক্টগুলোকে আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এইগুলো আমাদের বিজনেসের প্রোডাক্ট, এইগুলো আমাদের ইউজ করতে হবে। আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে কীভাবে জানবো, সেজন্য আমাদের ডেমো দেখানো শিখতে হবে, প্রোডাক্ট ট্রেনিং নিতে হবে, এবং সেই যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে। আর অন্যদের সঙ্গে শেয়ার করলে তখন আমরা রিটেল প্রফিটটা পেতে পারি। দেখুন, প্রথম যদি আমরা 10-15টা কাস্টমার নিয়ে বিজনেসটাকে শুরু করতে পারি, তাহলে কিন্তু বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু বুঝতে হবে একটা কথা, যে বিজনেসটাই স্মল সার্কেল, সেই স্মল সার্কেল যেটা আমার, সেটাকে যত বেশি স্ট্রং করতে পারবো, তত এই বিজনেসের টিমটাও কিন্তু অনেক বেশি স্ট্রংলি তৈরি করতে হবে। দেখুন, বই পড়াশোনাটা এখানে করতে হবে। এবার এখানে প্রচুর বই আছে, যে বইগুলো এখানে কিন্তু পড়তে হবে। এখানে যে পজিটিভ যে অ্যাটিটিউড তৈরি করার বই, হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে আমরা তো পজিটিভ, তা আমাদের আবার বই পড়তে হবে। কিন্তু দেখবেন যে এই বইগুলো যখন আপনি পড়ছেন, তখন নিজের ভিতরের যে চেঞ্জেস, সেইগুলো কিন্তু ফিল করতে শুরু করবেন, এবং অনেক বেশি ঠান্ডা মাথায় যে কোনো ডিসিশন নেওয়ার যে টেকনিক, সেটা কিন্তু বেড়ে যাবে। এবং এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সঠিকভাবে কাজ করে। কিন্তু দেখুন, ব্রেন একটা পাওয়ারফুল জিনিস, কিন্তু কম পাওয়ারফুল একটা কম্পিউটার বলতে পারেন। কিন্তু এর একটা প্রবলেম কি আছে, এর একটা প্রবলেম হচ্ছে ব্রেনের কোনো ডিলিট সুইচ থাকে না। তাই দেখুন, আমাদের এই যে চারিদিকে যে নেগেটিভ, সেই নেগেটিভ, আপনি এমওএ বিজনেসে জয়েন করেছি বলেই যে চারিদিকে নেগেটিভগুলো সরে যাবে, নেগেটিভ সব রাতারাতি পজিটিভ হয়ে যাবে, তা কিন্তু হবে না। নেগেটিভ থাকবেই, কিন্তু এই নেগেটিভের মধ্যেও আপনাকে টিকে থাকার জন্য কী করতে হবে, না তো আমাদের ব্রেনে আরেকটু বেশি পজিটিভ ঢোকাতে হবে। ধরুন, শীতকালে উত্তর দিকের জানলা দিয়ে কনকনে হাওয়া ঢুকছে, তো সেদিকে জানলাগুলো আপনি বন্ধ করে দিন। পূর্ব দিকের যে জানলাগুলো দিয়ে সেখান থেকে সুন্দর ফুরফুরে হাওয়া আলো ঢুকছে, তো সেই দিকের জানলাগুলো খুলে দিন। তো দেখুন, পরিবেশটাকে, সমাজটাকে আমাদের হাতে সেটা নেই। সমাজকে চেঞ্জ আমরা করতে পারি না, সেটা আমাদের হাতে নেই। বাট আমরা নিজেদের যে কিছু জিনিস, সেটা তো চেঞ্জ করতে পারি। তো এই রকম নিজেদের যে বিষয়, যেটা আমরা নিজেরা পারবো, নিজেদের চেঞ্জগুলো করে নিজেদের ব্রেনে একটু করে পজিটিভ চিন্তাভাবনা আমরা নিয়ে, সেই যে সমাজের যে নেগেটিভ রয়েছে, সেই নেগেটিভের সঙ্গে আমরা কিন্তু নেগেটিভের মধ্যে থেকেও কিছু পজিটিভ আমরা খুঁজে নিয়ে কিন্তু আমরা এই বিজনেসটা বিল্ড করতে পারবো। দেখুন, এই যে বিজনেসে যে পাওয়ার, সেটা কিন্তু অসীম পাওয়ার। যখন আপনি নিজেকে একটু ডাউন ফিল করবেন, তখনই কোনো না কোনো সিডি, কোনো লিডারের কোনো বক্তব্য, ভাষণ আপনি শুনুন, স্পিচ শুনুন, দেখবেন আবার নিজেকে রিচার্জ করে নেওয়া যাবে। দেখুন, ফাংশন একটা ইম্পর্টেন্ট একটা টুলস নিজেকে পজিটিভ রাখার জন্য। তো এই যে ফাংশন, দেখুন, এই যে ফাংশানে প্রথমবারে বা যে কোনো একটা দুটো ফাংশানে যে সব কিছু আপনি বুঝে যাবেন, তা কিন্তু নয়। কিন্তু বিজনেসে গেলে সেই বিজনেসের যে সবার মিলে যে গ্যাদারিং হয়, তার যে একটা পজিটিভ ভাইব্রেশন, সেই পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু আপনাকে একটু করে চেঞ্জ করে দেবে। এই জন্যই বলা হয় যে এমন বিজনেস বিল্ড করতে গেলে কোনো ফাংশানই মিস করা উচিত নয়। কারণ কে জানে কোন ফাংশান কার লাইফের কখন চেঞ্জ করে দেবে, কেউ বলতে পারে না। এসটিপি, দেখুন, এই বিজনেসটাকে দাঁড় করাতে গেলে আমাদের টিম তৈরি করতে হবে। আর টিম তৈরি করতে গেলে এসটিপি অর্থাৎ শো দ্য প্ল্যান। দেখুন, প্ল্যান কিন্তু দেখাতেই হবে, কারণ এখানে মানুষ নিয়ে আমাদের চলতে হবে। মানুষ নিয়ে চলার যে বিষয়, সেখানে এই মানুষকে ভালোবাসতে গেলে দেখতে হবে মানুষ কি চায়। মানুষ কিন্তু এটা চায় না
যে এটা জানতে চায় না যে আমি কতটা জানি বা আপনি কতটা জানি, আপনার কতটা জ্ঞান আছে, সেটা কিন্তু মানুষ জানতে চায় না। মানুষ দেখে যে আমি আপনি সেই মানুষের হাত ধরে, তাদের সঙ্গে ধৈর্য ধরে কতটা টাইম ইনভেস্ট করছি, তাদেরকে কতটা হেল্পিং অ্যাটিটিউড দেখছি, কীভাবে তাদের টিমটাকে বিল্ড করে দিচ্ছি, কতটা হেল্প তারা আপনার কাছ থেকে পাচ্ছে, সেটাই কিন্তু দেখে। তো এইভাবে মানুষকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলে এমই বিজনেসে একটা সলিড অর্গানাইজেশন কিন্তু আমরা পেয়ে যাব। তো এই বিজনেসটা আপনি যখন বুঝে যাবেন, তখন দেখবেন আপনার মনে হবে যে এই বিজনেসটা যদি আপনাকে আপনার আপলাইন না দিত, আপনার আপলাইনের কাছ থেকে আপনি বিজনেসটাকে না পেতেন, তাহলে আপনিও কি সমস্ত বিষয়কে এইভাবে পজিটিভলি ভাবতে পারতেন? আপনিও কি স্বপ্ন দেখতে পারতেন বা আরও হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে পারতেন? তো এই যে ফিলিংসগুলো, এগুলো তখনই আসবে যখন বিজনেসটাকে আপনি অন্তর থেকে ভালোবেসে ফেলবেন, বিজনেসটাকে যখন আপনি বুঝে ফেলবেন। এই বিজনেসটাকে একদিনে বোঝা যায় না, এটা ঠিক, কিন্তু যে বোঝাটা যে একদমই অসম্ভব সেটাও নয়। এই বিজনেসের সঙ্গে লেগে থাকলে এই যে মিটিং, ফাংশান, বুক, সিডি, এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আস্তে 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 দেখবেন নিজের ভিতর থেকে নিজেকেই আপনি চেঞ্জ করে ফেলেছেন। আমরা নিজেরা চেঞ্জ হয়ে গেছি, নিজেরাও সেটা বুঝতে পারবো না। আর এই একটু একটু করে চেঞ্জ করাই কিন্তু এই বিজনেসের মূল মন্ত্র। তো এখানে যখন নিজেকে চেঞ্জ করে নিচ্ছে, নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে কিন্তু তৈরি করতে হবে। এবার এই নিজেকে যখন আপনি আস্তে থেকে ব্র্যান্ড হিসাবে গড়ে তুলছেন, তখন দেখবেন যে এই বিজনেসের ডেপথ কতটা, এই বিজনেস পাওয়ার কতটা, সেটা বুঝতে পারবেন। হয়তো এখন আজকে যে জিনিসগুলো আপনি ভাবতেই পারছেন না, কিন্তু এই বিজনেসটাকে বিল্ড করে গেলে আস্তে আস্তে দেখা যাবে যেগুলো আপনার আজকে ভাবনার বাইরে আছে, সেই বিষয়গুলোও কিন্তু আসবে। এবং তখন আপনার ফিলিংসটা হবে যে এই চেঞ্জটা যখন আপনি আপনার মধ্যে নিয়ে আসছেন, তখন দেখবেন মনে হবে যে আরও যদি হাজার হাজার মানুষকে, আরও অনেক মানুষের লাইফের এরকম আমরা চেঞ্জ করতে পারতাম, তাহলে আরও কত আনন্দ হতো। তো এইটা করতে গেলে, এই বিজনেসটা করতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, নিজের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং আমাদের আপলাইন, এমওএ যে সিস্টেম, গুরুকুল সিস্টেম, এই সমস্ত কিছুর উপরে বিশ্বাস রেখে যদি আমরা সঠিকভাবে কাজটা করে যাই, তাহলে এই বিজনেসটা একদিন না একদিন বিল্ড হবে। দেখুন, আমাদের মনের ভিতরে যে দরজাগুলো বন্ধ রয়েছে, সেই বন্ধ দরজাগুলোকে আমাদের খুলে দিতে হবে। এই দরজাগুলোকে যদি আমরা খুলে দিতে পারি, বাইরে থেকে মুক্ত হাওয়া যদি সেখানে ঢুকতে পারে, মুক্ত চিন্তাভাবনা আমরা করতে পারি, এবং নিজের লাইফের চেঞ্জের সঙ্গে সঙ্গে আমরা বহু মানুষের লাইফে চেঞ্জ করতে পারি। সো থ্যাংক ইউ।